নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন আমরা তার কারণ খুঁজতে শুরু করি বা কাউকে দোষারোপ করে থাকি, কিন্তু তখন আমরা বুঝতে পারি না তার পিছনে হয়তো কোনো ভালো ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। কেন বলছি এ কথা, চলুন শুনে নেওয়া যাক। এক রাজ্যের এক রাজা ছিলেন। তার শখ ছিল শিকার করা। মাঝে মাঝে তিনি মন্ত্রীকে নিয়ে জঙ্গলে শিকার করতে যেতেন। মন্ত্রীকে রাজসভায় ডেকে পাঠালেন। মন্ত্রী রাজসভায় যখন এসে উপস্থিত হলো, রাজা জানালেন যে তিনি শিকারে যাবেন, সমস্ত ব্যবস্থা যেন হয়ে থাকে। মন্ত্রী সেই মতো সমস্ত ব্যবস্থা করে ফেলল। পরের দিন সকালবেলা রাজা এবং মন্ত্রী ওই রাজবাড়ির সামনে থেকে ঘোড়ার পিঠে উঠে শিকারের প্রতি যাত্রা শুরু করলো। তারা ঘোড়ার পিঠে উঠে যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলো। সেই জঙ্গলের মধ্যে যখন তারা গিয়ে পৌঁছলো তখন মন্ত্রী রাজাকে বলল, রাজামশাই, আমি ঘোড়া দুটোকে কোথাও একটা ব্যবস্থা করে বেঁধে রেখে আসি। মন্ত্রী যখন ওই ঘোড়াকে নিয়ে কোথাও একটা বেঁধে রাখতে গেল তখন রাজা লক্ষ্য করলো জঙ্গলের মধ্যে একটা হরিণ ঘাস খাচ্ছে। রাজা শিকারের নেশায় তার পিছু করতে শুরু করলো। হরিণটাও এগিয়ে যেতে শুরু করলো। একটা সময় রাজা হরিণকে পিছু করতে করতে জঙ্গলের বেশ অনেক ভিতরে গিয়ে পৌঁছে গেল। এদিকে মন্ত্রী ঘোড়া বেঁধে রেখে এসে সেই জায়গায় রাজাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। ওদিকে রাজা ওই হরিণের পিছু নিতে নিতে জঙ্গলের অনেক অনেক গভীরে চলে গেল। হঠাৎ একটা শব্দ সে শুনতে পেল। পাশ ফিরে দেখতেই সে দেখে একটা জঙ্গল থেকে একটা ভাল্লুক তাকে লক্ষ্য করছে। সঙ্গে সঙ্গে কি করবে না করবে বুঝতে না পারার আগেই ওই ভাল্লুকটা রাজার ওপর আক্রমণ করলো। রাজা কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো। এদিকে মন্ত্রী ঘুরতে ঘুরতে হঠাৎ সেই রাজার গলার আওয়াজ পেয়ে সেখানে এসে উপস্থিত হলো। সে দেখলো একটা ভাল্লুক রাজাকে আক্রমণ করেছে। সে কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তরবারি বার করে সেখানে ছুটে গেল এবং সেই ভাল্লুকটাকে তাড়ালো। ততক্ষণে রাজা অনেকটা আহত হয়েছে এবং তার হাতের একটা আঙুল সেখানে ভাল্লুক কেটে নিয়েছে। এই অবস্থায় মন্ত্রী তাড়াতাড়ি করে রাজাকে কোনো রকমে ঘোড়ার পিঠে তুললো। একটা সময় রাজপুরীতে তারা এসে পৌঁছলো। রাজবদ্যি ডাকা হলো। রাজবদ্যি এসে সমস্ত চিকিৎসা করলো এবং জানালো যে এই আঙুলটাকে আর কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়, অর্থাৎ রাজামশাইয়ের একটা আঙুল কিন্তু কাটাই রয়ে গেল। এরপর দিন এগোতে থাকলো। রাজা আস্তে আস্তে সুস্থ হতে থাকলেন। এরপর একদিন রাজসভায় তিনি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বলল, তোমার জন্যই আমার এই প্রাণ বেঁচেছে। আমি তোমাকে বেশ কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাই। তখন মন্ত্রী হেসে বলল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা ভীষণ রেগে গেলেন। আমার একটা আঙুল বাদ চলে গেছে, এটাকে তুমি ভালো দেখছো? সঙ্গে সঙ্গে রাজা নির্দেশ দিলেন, এই মন্ত্রীকে এক্ষুনি কারাদণ্ড দাও। মন্ত্রী তখনও নিজের ভাবনায় অবিচল। সে কারাবাসের মধ্যেই ভাবতে লাগলো, যা হয়েছে ভালোই হয়েছে। এদিকে রাজা বুঝে উঠতে পারল না তার সঙ্গে মন্ত্রী এমন ব্যবহার কেন করলো। রাজা আবার একদিন শিকারে যাবার ঠিক করলেন, তবে এবার একদম একা। জঙ্গলের মধ্যে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডাকাত দলের সম্মুখীন তিনি হলেন। বেশ কিছু ডাকাত তাকে পাকড়াও করলো এবং ধরে নিয়ে গিয়ে তাদের সর্দারের কাছে নিয়ে গিয়ে পৌঁছলো। সর্দার দেখে খুশি হলো, তাদেরকে আদেশ দিল, একে ধরে রাখো, আগামীকাল একে আমরা বলি দেব। আমার তাহলে 100 বলি সম্পূর্ণ হবে, কালকে এর বলি হবে। পরের দিন রাজাকে প্রস্তুত করা হলো বলি দেওয়ার জন্য। ডাকাতদের সর্দার রাজাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হলো। হঠাৎ ডাকাত সর্দারের লক্ষ্য পড়ল রাজার ওই হাতের আঙুলের ওপর। তখন সে বাকি ডাকাতদের ডেকে বলল, তোমরা এ কি করেছো? এর হাতের একটা আঙুল নেই,
একে বলি দেওয়া যাবে না, এক্ষুনি একে জঙ্গলের বাইরে ছেড়ে এসো, আর একজন নিখুঁত মানুষকে ধরে নিয়ে এসো, তাকেই আমরা বলি দেব, তবেই আমার সিদ্ধ পূর্ণ হবে। এই শুনে ডাকাত দলের বাকিরা রাজাকে নিয়ে জঙ্গলের বাইরে গেল এবং একটা জায়গায় এসে তাকে ছেড়ে দিল। সেদিন রাজা রাজপ্রাসাদে ফেরার সময় মনে মনে একটা কথাই ভাবছিলেন, ওই মন্ত্রীর কথা। মন্ত্রী তো ঠিকই বলেছিল, যা হয় ভালোর জন্য হয়। সেদিন যদি ভল্লুক ওই আঙুলটা কেটে নিয়ে না যেত, আজকে তাহলে ডাকাতদের সামনে তাকে বলিদান হতে হতো। এই সব ভাবতে ভাবতে তিনি রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এক্ষুনি মন্ত্রীকে নিয়ে এসো আমার সামনে। সেই মতো মন্ত্রীকে তার সামনে নিয়ে আসা হলো। মন্ত্রীকে দেখে রাজা হাসতে শুরু করলেন। মন্ত্রী বলল, রাজামশাই, আপনার হাসির কারণ জানতে পারি? তখন রাজা বলল, তুমি ঠিকই বলেছিলে, যা হয় ভালোর জন্যই হয়। সেদিন যদি আমার ওই আঙুলটা কাটা না পড়তো, তাহলে আজকে আমি বলি হয়ে যেতাম ডাকাতদের সামনে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাকে যে এই বন্দি দশায় এতদিন কাটাতে হলো, এর পিছনে ভালো কারণটা কি, এটা আমি বুঝতে পারছি না। তখন মন্ত্রী বলল, মহারাজ, আপনি যদি আমাকে বন্দি করে না রাখতেন, তাহলে আপনার সঙ্গে আমাকেও শিকারে এবার যেতে হতো, এবং সেখানে ডাকাতরা আপনার শরীরে খুঁত পেয়েছে, কিন্তু আমার শরীরে তো কোনো খুঁত নেই, আমাকেই বলি দিত। এই কথা শুনে রাজা মন্ত্রীকে আলিঙ্গন করল এবং সহস্র স্বর্ণমুদ্রা দেওয়ার আশ্বাস দিল। তাহলে এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারছি, যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। হয়তো আমরা তখন সেটা বুঝতে পারি না, পরবর্তী সময় সেটা আমরা বুঝতে পারি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।